Welcome students to the chapter Some Basic Concepts of Chemistry. লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম অ্যাবাউট ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। এই ভিডিওতে আমরা চারটে ফ্যাক্টর ডিসকাস করব: মাস, ওয়েট, ভলিউম, ডেনসিটি অ্যান্ড টেম্পারেচার। এবার গল্পটা হচ্ছে, এই ভিডিওটাকে আমরা ডিজাইন করেছি ফর সায়েন্টিফিক নোটেশনস। সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি, প্রথমে আগে পাঁচটা টপিককে একটু ভালো করে স্টাডি করে দিই। একদম প্রথমে আমরা যেটা স্টাডি করছি দ্যাট ইজ মাস অ্যান্ড ওয়েট। মাস মানে কোনো একটা সাবস্টেন্সের মধ্যে যতটা অ্যামাউন্ট অফ ম্যাটার প্রেজেন্ট থাকে, আর ওয়েট মানে হচ্ছে কোনো একটা সাবস্টেন্সকে গ্র্যাভিটি কতটা নিজের দিকে টানছে, সেটাকে বলা হচ্ছে ওয়েট। মাস আর ওয়েট কিন্তু একই জিনিস নয়। এবার গল্পটা হচ্ছে, মাস মানে হচ্ছে কোনো একটা সাবস্টেন্সের জন্য সেটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। যেমন আমি কোনো একটা মাস, যদি আমার নিজের মাস আমি আর্থ সারফেসের উপর দেখি, মাস অন আর্থ সারফেস, মাস অন মুন, দুটোই কিন্তু সেম থাকছে। বাট যদি আমি দেখি দুজনেরই ওয়েট, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি 1/6 হয়ে যায়, এই গল্পটা আমাদের কাছে আছে, ইনফরমেশনটা। সেটা গেল মাসের গল্প। এবার গল্পটা হচ্ছে, আমি যদি মাসের ইউনিট দেখতে চাই, সেটা অলওয়েজ হবে কিলোগ্রাম। এসআই ইউনিট হয়ে যাবে কিলোগ্রাম, আর এটাকে আমরা 1000 গ্রাম, ওটাকে আমরা কিলোগ্রাম হিসেবে এক্সপ্রেস করছি। এবার আমরা দেখবো হোয়াট ইজ কল্ড ভলিউম। ভলিউম কিন্তু মাসের মতন কোনো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়। ভলিউম কিন্তু একটা ডেরাইভড কোয়ান্টিটি। এটা ডেফিনেশন কি বলা হচ্ছে? লেন্থ কিউব, লেন্থের কিউব। এবার লেন্থের এসআই ইউনিট ছিল মিটার, সো লেন্থ কিউব উইল বি ইকুয়াল টু মিটার কিউব। এবার দেখো, স্মলার ভলিউম যদি আমরা দেখতে চাই, সেটা সিসি বা সেন্টিমিটার কিউব অর ডেসিমিটার কিউব ইউনিটে এক্সপ্রেস করা হয়। তার মানে কি হলো, মিটার কিউব হচ্ছে ওর এসআই ইউনিট। এবার মোস্ট কমন একটা ইউনিট আমরা ভলিউমের জন্য ইউজ করি, দ্যাট ইজ লিটার। নাও এটা কিন্তু এসআই ইউনিট নয়, এটা মেজারমেন্ট অফ ভলিউম অফ দ্য লিকুইডস এর আমরা মোস্ট কমন ইউনিট ইউজ করছি, তবু কিন্তু এটা এসআই ইউনিট নয়। নাও 1 লিটার মানে কত ডেসিমিটার কিউব? 1 ডেসিমিটার কিউব মানে 1000 ml মানে 1000 সিসি। তার মানে 1 ml দ্যাট ইজ ইকুয়াল টু 1 সিসি, মাথায় রাখতে হবে। লেটস চেক। এর পরেরটা হচ্ছে ডেনসিটি। এটাও একটা ডেরাইভড কোয়ান্টিটি। তো ডেনসিটি মানে কি? মাস বাই ভলিউম। এই ডেনসিটির গল্পটা হচ্ছে এর অ্যামাউন্ট অফ মাস পার ইউনিট ভলিউম। তাহলে মাস পার ইউনিট ভলিউম যদি আমি দেখি, তার এসআই ইউনিট কি হবে? মাসের ইউনিট হচ্ছে কেজি, আর SI unit of volume that is meter cube. তাহলে কেজি পার মিটার কিউব will be our unit. না, এটাকে আমরা এক্সপ্রেস করি গ্রাম পার সিসি দিয়ে। গ্রাম পার সিসি দিয়ে নরমালি আমরা খুবই ইউজ করি, এটা ভীষণই কমন একটা মেজারমেন্টের সিস্টেম, গ্রাম পার সিসি। নেক্সট ওয়ান দ্যাট ইজ দ্য টেম্পারেচার। টেম্পারেচার মানে এটাতে তিনটে কমন স্কেল আছে। ফার্স্ট যে স্কেলটা আছে দ্যাট ইজ ডিগ্রি সেন্টিগ্রেড, সেকেন্ড ওয়ান দ্যাট ইজ ডিগ্রি ফারেনহাইট, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্যাট ইজ কেলভিন। কেলভিনের আগে কোনো ডিগ্রি বসে না। এবার কনভার্সনস গুলো একটু দেখে নেব। ডিগ্রি ফারেনহাইট ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কনভার্সন ফ্যাক্টর হচ্ছে ডিগ্রি ফারেনহাইট ইজ ইকুয়াল টু 9/5 ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 32। আর যদি আমি কেলভিন স্কেলে কনভার্সন ফ্যাক্টর দেখি, তো কেলভিন ইজ ইকুয়াল টু ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273.15। এই হচ্ছে আমাদের কনভার্সন ফ্যাক্টরস গুলো। এই কনভার্সন ফ্যাক্টর গুলো কিভাবে এসেছে সেটা নিয়ে আমরা আলাদা কিছু চ্যাপ্টারসে ডিসকাস করব। নাও আমরা দেখবো হোয়াট ইজ কল্ড সায়েন্টিফিক নোটেশন। নাও সায়েন্টিফিক নোটেশন স্টাডি করতে গেলে এটা জাস্ট একটা মেথড, আর কিচ্ছু নয়। আলাদা করে কিছু মুখস্থ করার নেই, পুরো ব্যাপারটা একটা মেথডের মধ্যেই চলে আসছে। দেখা যাক, সায়েন্টিফিক নোটেশনকে এক্সপ্রেস করতে গেলে আমাদের কিন্তু অনেক লার্জ নাম্বার বা অনেক স্মল নাম্বারকে এক্সপ্রেস করা যাচ্ছে এই সায়েন্টিফিক নোটেশনস দিয়ে। যেমন আমি যদি বলি সায়েন্টিফিক নোটেশনের মেইন ফান্ডাটা কি, বলা হচ্ছে ক্যাপিটাল N ইন্টু 10 টু দি পাওয়ার স্মল n। নাও ক্যাপিটাল N হচ্ছে ডিজিট টার্ম, আর স্মল n যেটা, সেটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল টার্ম। নাও ক্যাপিটাল N এর ভ্যালু, ভালো করে শুনবে এই জায়গাটা, ক্যাপিটাল N এর যে ভ্যালুটা আছে সেটা কিন্তু অলওয়েজ 1 টু 10 এর মাঝখানে থাকবে। 1 টু 10, ওকে। সো 1 টু 10 এর মাঝখানে মানে কি? 1.0 থেকে 9.9 পর্যন্ত এর মধ্যেই থাকতে হবে। 10 এর বাইরে, মানে 10 ডিজিটটা অবধি যাবে না, 9 পয়েন্ট সামথিং অবধি রাখতে হবে। তাহলে একটা কাজ করি, ধরো আমার কাছে লাইটের স্পিড আছে দ্যাট ইজ 30,000,000 and 000 মিটার পার সেকেন্ড। এটাকে সায়েন্টিফিক নোটেশনে কিভাবে এক্সপ্রেস করব? এটা করতে গেলে আমার ভ্যালুটা শুড বি লাই বিটুইন 1 টু 9। কিভাবে করব? আমি 3 এর পরে একটা দাগ কাটলাম, তাহলে বুঝলাম 3 পয়েন্ট সামথিং আমাকে লিখতে হবে।
3 পয়েন্ট কত 1 2 3 4 5 6 7 8 টোটাল 8 জিরোস আছে ওখানে। তাহলে আমাকে যেটা লিখতে হবে, আমি লিখবো 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। দ্যাট ইজ কল্ড সায়েন্টিফিক নোটেশন। এভাবেই কাজটা করা হয়। এবার যদি কোনো স্মল ইউনিট থাকে লাইক 0.001, এটাকে যদি আমরা সায়েন্টিফিক নোটেশনে এক্সপ্রেস করি, তাহলে ঠিক একইভাবে 1 এর পরে আমাকে পয়েন্ট মারতে হবে। তাহলে 1 এর আগে কতগুলো ডিজিট আছে 1 2 3 ডিজিট, মানে স্পেস গুলোকে প্লেস গুলোকে দেখতে হবে। কতগুলো ডেসিমাল প্লেস আছে 3টে। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো 1 into 10 to the power 3টে, তো তাহলে -3। দিস ইজ দ্য সায়েন্টিফিক নোটেশন ফর স্মলার ইউনিটস। আর আগেরটা যেটা করলাম সেটা ইজ ফর লার্জার ইউনিটস। ওকে, এবার আমরা এই সায়েন্টিফিক নোটেশন দিয়ে তাদের অ্যাডিশন সাবট্রাকশন সেই ব্যাপারগুলোকে একটু ভালো করে শিখবো, যেখান থেকে আমাদের অনেক কোয়েশ্চেন্স কিন্তু আসে। প্রথমে আমরা দেখবো এটাকে ম্যাথামেটিক্যাল কনভার্সনস, যেমন ধরো আমি বললাম অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অর ডিভিশনে আমরা কিন্তু ইউজ করি। কিভাবে ইউজ করি সেই মেথডটা জানতে হবে। প্রথমে আমরা দেখো, তোমাদের মনে হতে পারে যে স্যার এই ক্লাস 11-এ এসে আমাদের যোগ বিয়োগ শেখাচ্ছে। হ্যাঁ, এইটুকু শিখতে হয় ভাই, তা না হলে কিন্তু ভুল করে ফেলবে। প্রথম কথা হচ্ছে অ্যাডিশন করার জন্য বা সাবট্রাকশন করার জন্য উই হ্যাভ 2 স্টেপস। ফার্স্ট স্টেপে আমাদের নাম্বারস গুলোকে এমন ভাবে লিখতে হবে যেন তাদের এক্সপোনেন্টটা সেম থাকে, মানে 10 to the power -19 থাকলে দুটোতেই একই থাকতে হবে। আর একটা টার্ম, আরেকটা পয়েন্ট হচ্ছে কোএফিসিয়েন্টস গুলোকে অ্যাড করব বা সাবট্রাক্ট করব ঠিক যেভাবে আমরা নর্মাল কোএফিসিয়েন্টকে অ্যাড বা সাবট্রাক্ট করে থাকি। ধরো আমি 2x এর সঙ্গে 3x কে অ্যাড করব, তাহলে 3x আর 2x কে পাশাপাশি লিখে আমি লিখতাম 5 into x। তাহলে x পার্টটাকে আলাদা করে অ্যাড করা হচ্ছে, এখানেও সেটাই করতে হবে। পুরো এক্সপোনেন্টস এর মতন ব্যাপারটা, এক্সপোনেন্টস গুলো ওই কোএফিসিয়েন্টের মতন বিহেভ করবে। বোঝা গেল? একটা এক্সাম্পল দেখাই। আমার কাছে আছে 6.625 into 10 to the power 4, 8.95 into 10 to the power 3। আমি দুটো ডিজিটকে যদি আমরা অ্যাডিশন করতে চাই, অ্যাড করতে চাই, তাহলে এক্সপোনেন্টটা তো সেম নেই, আমাকে এক্সপোনেন্টটাকে চেঞ্জ করে নিতে হবে, আইদার 10 to the power 3 তে অর 10 to the power 4 এ। নাও আমি দেখলাম এটাকে যদি 10 to the power 4 এ এক্সপ্রেস করা যায়, ব্যাপারটা অনেক ইজি হবে। জাস্ট পয়েন্টটাকে এই ঘরে নিয়ে আসবো আর এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 10 দিয়ে মাল্টিপ্লাই করা মানে পয়েন্ট বাদিকে সরবে, 10 দিয়ে ডিভাইড করা মানে পয়েন্ট রাইট হ্যান্ড সাইডে সরবে। সো এবার দেখো আমার কোএফিসিয়েন্ট ব্যাপারটা চলে এসেছে, মানে এক্সপোনেন্ট ব্যাপারটা এখন কোএফিসিয়েন্ট হয়ে গেছে। তো 10 to the power 4 ব্যাপারটাকে আমি আলাদা করে রাখছি আর এই দুটো জিনিসকে জাস্ট অ্যাড করছি। তাহলে যেরকম ভাবে 2x প্লাস 3x আমরা অ্যাড করেছিলাম, এখানেও এই দুটোকে জাস্ট অ্যাড করব, করে আমার ভ্যালু আসছে 7.545। এর সঙ্গে জাস্ট এই 10 to the power 4 ব্যাপারটাকে লিখে দিলাম, গল্প শেষ। সিম্পল। সাবট্রাকশনও সেম ভাবে করা হবে। তো একটা এক্সাম্পল দেখাই সাবট্রাকশনের। যেমন আমার কাছে আছে 2.5 into 10 to the power -2, এটা থেকে আমি মাইনাস করব 0.48 into 10 to the power -2 কে। নাও দেখা যাচ্ছে যে এক্সপোনেন্ট গুলো সেম আছে। এক্সপোনেন্টস যদি সেম থাকে তাহলে কিন্তু কোনো সমস্যাই নেই, জাস্ট 2.5 থেকে 0.48 কে মাইনাস করে দাও and the value will be, দেখো 2.5 minus 0.48 into 10 to the power -2, 10 to the power -2 টাকে আমি জাস্ট x এর মতন একটা কোএফিসিয়েন্ট হিসেবে ট্রিট করছি। তাহলে কেসটা হয়ে যাবে 2.02 into 10 to the power -2। দিস ইজ দ্য ডিজায়ার্ড আনসার। তো ঠিক একইভাবে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের জন্য আমরা কি করব, কোএফিসিয়েন্ট রুলটাকেই ফলো করব। কি করা হচ্ছে, ধরো 5.6 into 10 to the power 5 আর 6.9 into 10 to the power 8। নাও জানি এই দুটো ডিজিটকে আমরা মাল্টিপ্লাই করব আর এই দুটো ডিজিটকে আমরা আলাদা করে মাল্টিপ্লাই করব। দেখো 10 to the power 5 আর 10 to the power 8 কে যদি মাল্টিপ্লাই করি 10 to the power 5 প্লাস 8 হয়ে যায়, তাই তো? তাহলে আমরা কি করছি, 10 to the, যদি আমি 2x এর সঙ্গে 3x এর স্কোয়ার কে মাল্টিপ্লাই করি তাহলে আমার আনসারটা কিরকম আসবে, আমি বলবো 6x কিউব। তার মানে x এর এক্সপোনেনশিয়াল গুলো মাল্টিপ্লাই অ্যাড হয়ে গেছে, এখানেও সেটাই হবে 5.6 into 6.9 আর 10 to the power 5 plus 8। So the answer will be 38.64 into 10 to the power 13। এই একইভাবে ডিভিশন, একই রুলে কিন্তু ডিভিশন হবে। এবার দেখো এই 38 পয়েন্ট ব্যাপারটা কিন্তু 38 মানে কিন্তু সেটা আর 1 to 10 এর মাঝখানে নেই, তাহলে আমাকে ওটাকে কাটতে হবে। এই ঠিক 3 পয়েন্ট আমি করলাম 3.864, একটা আমাকে 10 মাল্টিপ্লাই করতে হবে, তো 10 to the power 40। দ্যাটস ইট, খুব ইজি।
আচ্ছা, এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো সায়েন্টিফিক নোটেশনস এর। দেখো আমি ফার্স্টে বলছি 18600। এখানে অনেকগুলো এক্সাম্পলস আছে, আমরা একটা একটা করে এক্সাম্পল নিজেরা সলভ করার চেষ্টা করব। ভিডিওটাকে পজ করে নাও, এই কোয়েশ্চেনটা সলভ করে নাও, তারপর আমি আনসারস গুলো বলছি। 1 2 3, লেটস সি আনসারস গুলো। 18600 আর 000 আমরা কি লিখবো? 1.86 ইন্টু 10⁵ 2 4007। আমি পয়েন্ট বসাবো এখানে, তাহলে লিখবো 4.007, তিনটে আছে বলে 10⁵। আচ্ছা, এর পরেরটা আছে 0.0068, তাহলে আমি পয়েন্ট বসাবো এখানে, তাহলে 1 2 3 4 চারটে ডিজিট, তাহলে আমি লিখবো 6.8 ইন্টু 10⁻³ যদি 68 লিখতাম তাহলে লিখতাম 10⁻⁻4। এবার এখান থেকে কাটছি 6.8 ইন্টু 10⁻⁻3। চলো এর পরেরটা আছে 700.0, আমি লিখবো 7 ইন্টু 10⁻²। আর যদি 7.0042 থাকে তাহলে লিখবো 7.0042, বিকজ এটার কিছু করার নেই, এখানে কিন্তু আমার কিছুই করার নেই, কারণ ওখানে এক্সপোনেনশিয়াল কিচ্ছু দেওয়া যাবে না, লাস্টে 0 থাকলে দিতে পারতাম। তো এই ছিল অল অ্যাবাউট সায়েন্টিফিক নোটেশন। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব অ্যাবাউট সিগনিফিকেন্ট ফিগার্স। নেক্সট ভিডিওর জন্য তৈরি থাকো। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও? কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11-12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।